আমি পিজাটা সম্পূর্ণ বেলে নিলাম। এখন এই বেলে একটা পিজা হয়েছে, এরকম পিজা চাই। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। প্রিয় ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটার টপিক নিয়ে কথা বলবো সম্পূর্ণ এটা হচ্ছে এটা পিজা বানানোর জন্য পিজার ক্ষেত্রে কি কি ভেজিটেবল ইনগ্রিডিয়েন্টস লাগে সম্পূর্ণ সবকিছু আজকে আপনাদের দেখাবো, দেখতে থাকেন। সো সবার প্রথমে আমি টমেটো নিয়ে নিলাম একটা, এটা আমি স্লাইস করে কেটে নিব। তারপর আমি নিয়ে নিলাম সসেজ, এখানে সসেজটাও আমি এখানে স্লাইস করে কেটে নিব। আমি টমেটো সসেজ এখানে কেটে নিছি। এখন আমি কেটে নিব মাশরুম, যেটা আমার পিজার ভিতরে লাগে। এখন আমি কেটে নিব চিকেন বল। পিজার ক্ষেত্রে আমাদের আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা ক্যাপসিকাম, এই ক্যাপসিকামটা পিজার ফ্লেভার সব কিছু স্বাদ একেবারে অন্যরকম করে ফেলায়। সো আমি এখন পিজাটার জন্য ক্যাপসিকাম কেটে নিব। দেখেন আমি কিভাবে কেটে নিই। দেওয়ার পর আমি এই পিজাটা আমার ওভেনে ঢুকিয়ে দেব। আমি পিজাটা সম্পূর্ণ বেলে নিলাম। এখন এই বেলে নেওয়ার পরে আমি এই প্লেটের ভিতরে বসানোর পর এটা একটু খোঁচায় নিব যাতে পিজাটা সম্পূর্ণ ভাবটা আসে। তারপর এখানে পিজার সস দিয়ে দিলাম, সুন্দর মতো ব্রেডটার উপরে ওয়াশ করে দিলাম যাতে সুন্দর মতন সব জায়গাতে অ্যাডজাস্ট হয়ে যায়। সবার প্রথমে আমি এখানে চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিকেন, তারপর দিয়ে দিলাম সসেজ, পেঁয়াজ, রসুন, ইভেন সব কিছু দেওয়ার পরে আমি এখন এটা ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব। এই যে আমি ওভেনে ঢুকিয়ে দিলাম। বিভিন্ন ওভেনে বিভিন্ন সময় নেয়। সো আমার এখানে 15 থেকে 18 মিনিটের ভিতরে আমার পিজাটা হয়ে যাবে সম্পূর্ণ ডান। দেখেন কত সুন্দর একটা পিজা হয়েছে। এরকম পিজা চাইলে আপনি বাসার ভিতরে বানায় খেতে পারবেন। একটু ডিফারেন্ট হবে কিন্তু টেস্ট একই থাকবে। সম্পূর্ণ রেসিপিটা ফলো করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ।